নবগ্রামের শিশু হত্যার ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ অধীর খলিলুর। সোমবার নবগ্রামের শিবপুরের নিহত শিশু শাহিনা খাতুনের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তদন্তের পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রয়োজনে কবরস্থ দেহ তুলে তদন্তের দাবি জানান। পরে ওই শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ও সাংসদ খলিলুর রহমান। ঘটনার দ্রুত তদন্ত করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নবগ্রামে শিশু হত্যার ঘটনায় 96 ঘন্টা অতিক্রান্ত, তবে এখনো অধরা অভিযুক্তরা। পুলিশ তদন্তে নেমে 3 জনকে আটক করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সোমবার নবগ্রামের শিবপুরে নিহত শিশু শাহিনা খাতুনের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর। প্রয়োজনে কবরস্থ দেহ তুলে তদন্তের দাবি জানান। অবিলম্বে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন অধীর। শিবপুর গ্রামে নবগ্রাম থানার অধীনে একটা 6 বছর 10 দিনের একটা বাচ্চা বাড়ি থেকে ভাইকে স্নান করিয়ে বেরিয়েছে, দরজার বাইরে থেকে হাওয়া হঠাৎ করে। বাবা মা গোটা গ্রাম খুঁজে বেড়ানোর পর কাউকে পাওয়া যায়নি। তারপর দেখা যাচ্ছে সেই বাচ্চাটাকে রেল লাইনের ধারে রক্তাক্ত মৃত অবস্থায় পাওয়া গেল। এখনো পর্যন্ত পুলিশ এই রহস্যের কিনারা করতে পারছে না। এক থানা বলছে এটা আমার থানার অধীনে পড়ে না, আরেক থানা বলছে এটা আমার থানার অধীনে পড়ে না। ফলে ওই এলাকার সাধারণ মানুষ তারা জানে না যে বাচ্চাটার মৃত্যু কারণটা কি। থানায় থানায় তার এলাকা নিয়ে যদি আমাদের দ্বন্দ্ব শুনতে হয়, তাহলে মৃতের কারণ, মৃতের নাম এবং মৃত্যুর কারণ আমরা কখন জানবো জানি না। সে মুসলিম ছিল, তার কবর হয়ে গেছে, এখনো পর্যন্ত তার বাড়ির লোক পোস্টমর্টম রিপোর্ট জানে না। এখনো পর্যন্ত তার বাড়ির লোককে এটা বলা হয়নি যে কি কারণে তার মৃত্যু হলো। তার বাড়ির লোক গরিব মানুষ, তারা শুধু কাঁদতে পারে, তারা আর তো কিছু চাইতে পারে না। এই বাংলায় তারা কাঁদতে পারে। ঘটনা ঘটেছে 4-5 দিন আগে। আজকে যখন আমি গেছি, আমি যাওয়ার পর তৃণমূল নেতার লাইন লেগেছে, অথচ কালকেই তৃণমূলের এমপি ওই গ্রামেই সভা করেছে, তার বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করেনি। বোঝার চেষ্টা করে আমি পুলিশকে দাবি করব যে এটা যদি খুন হয়ে থাকে, খুনের ঘটনার কিনারা করতে হবে। সাধারণ মৃত্যু হয়ে থাকলে সেটাও মানুষকে জানাতে হবে, কিন্তু ধোঁয়াশার মধ্যে মানুষকে রাখা যাবে না। আমরা সেই মর্মে পুলিশকে বলবো ভালো করে, তারপরে দরকার হলে আমরা এটা নিয়ে আন্দোলন করব। অধীর চৌধুরীর পরেই ওই শিশুর পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ও সাংসদ খলিলুর রহমান। ঘটনার দ্রুত তদন্ত করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারাও। জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন খলিলুর রহমান। 6 বছর আনুমানিক বয়স আর কি, সেই যে নৃশংসভাবে খুন হয়েছে আর কি, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মানে এই নিন্দার কোনো ভাষা বা কিছু মানে যতটা বলবো কম হবে। মানে একটা নিষ্পাপ শিশু, যাদের কোনো ভালো মন্দ বিচারের কোনো আসেনি, যারা বড় হচ্ছিল আর কি, তারা এই শিশুকে যে খুন করেছে আর কি, এর কঠোর থেকে কঠোরতম আমরা শাস্তি চেয়েছি। আমরা আপনাদের মাধ্যমে এবং আমাদের বিধায়ক কানাইবাবু আমরা যাচ্ছি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে, যে এই ঘটনার যে প্রকৃত আসামিকে যত শীঘ্রই হয় তাকে ধরা হোক এবং তার ফাস্ট ট্র্যাক কোর্টে তার বিচার হোক। আর এই বিচারে তার কঠোরতম আমরা যে সাজা হয়, সেই সাজা অর্থাৎ ফাঁসি আমরা চাইছি। এই পরিবারের পাশে আমাদের নবগ্রাম ব্লকের সমস্ত নেতৃত্ব আছে, আমিও আছি আর কি। আমরা যতটা পারবো আমাদের দিক থেকে সহানুভূতি সহ তার পাশে থাকার আর কি, পরিবারের পাশে থাকার আপনাদেরকে জানিয়ে রাখছি। দেখুন, একটা ঘটনা ঘটেছে, এখানে যে কেউ আসতে পারেন আর কি। কাজে আমরা আমাদের পার্টি, আমরা প্রশাসনিক দিক থেকে আমরা আমাদের যে কাজটা সর্বতোভাবে যে সমস্ত জায়গায় করে আসছি, সেই কাজটা আমাদের অব্যাহত থাকে। আমরা সেটা প্রশাসনকে জানতে চাই। আমরা যাচ্ছি যেন দ্রুত ফাইন্ড আউট হয় আসামি কে আছে। এলাকার যে বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে, এই বিষয়টাও প্রশাসনের কাছে তুলে ধরবো।
চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।